কঙ্করময় একটি পথ হলো মদিনার পথ। আর এই পথের মাঝে মাঝে কাঁটাগুলো ছড়াছড়ি হয়ে পড়েছে। আর দু একটি প্রহরী গাছও অত্যন্ত উঁচু হয়ে সে স্থানে দাঁড়িয়ে আছে। আর এই পথে চলাফেরা করেন মদিনার সকল লোকজন। আর দূর দেশ থেকে আগমন ও প্রত্যাগমন করে সমস্ত বাণিজ্য কাফেলা। আর এই পথ ধরে নবীজি কোথায় যেন যাচ্ছিলেন। আর যাওয়ার পথে এক যুবক সাহাবীকে তার পিছনে তুলে নিলেন। আর একেবারে যুবক সাহাবী, তার বয়স 25 বা 26 হবে। আর তার চোখের তারায় বুদ্ধিমত্তার দীপ্তি। আর সারাক্ষণ সে রাসূলের খেদমতে পড়ে থাকে। আর তাহার প্রয়োজনে কোথাও গেলে দ্রুতই তাহার সে প্রয়োজন শেষ করে রাসূলের নিকট উপস্থিত হন। আর এক বিন্দু পরিমাণও তিনি রাসূলকে ছাড়া থাকতে পারেন না। আর রাসূলও সে সাহাবীকে নিয়ে হেয়ে দিলে যাচ্ছে। আর সেই সাহাবীর চোখে মুখে যেন আজ আনন্দের ঝিলিক, এবং তাহাদের চোখে খুশির আমেজ যেন বয়েই যাচ্ছে। আর প্রিয় রাসূল ও সেই সাহাবীকে বহন করে আজ তাহার জীবন ধন্য। আর তাহার জীবন অত্যন্ত সার্থক হয়ে পড়েছে। আর তার প্রাণ প্রাচুর্য আজ তার হৃদয় ভরপুর। আর সাওয়ারিটি কিছুদূর যাওয়ার পর পেছনে বসে সেই সাহাবীকে তিনি বললেন, আচ্ছা তুমি সত্য করে একথা বলো তো, তোমার শরীরের কোন অঙ্গ আমার শরীরের সঙ্গে লেগে আছে? তখন রাসূলের এরকম বিস্ময়কর প্রশ্ন শুনে সেই সাহাবীকে একথা বলল, আমি অত্যন্ত বিস্মিত হয়ে পড়েছি এবং ভাবতন্নছায় আত্মহারা হয়ে পড়েছি। আর এমন প্রশ্ন তো আপনি কখনোই করেননি। আর হঠাৎ আজকে আপনার মুখে এরকম প্রশ্ন শুনে আমি অত্যন্ত অবাক হয়েছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা এই প্রশ্ন আমাকে করলেন? আর এই কথাটাই ভেবে তিনি অত্যন্ত অবাক হয়ে পড়লেন। তখন তিনি উচ্চস্বরে একথা বলতে লাগলেন, ইয়া নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেট ও বুক আপনার পবিত্র দেহের সঙ্গে লেগে আছে। আর ঠিক তখনই নির্জন মরুভূমির নীরবতা নেমে এলো। আর কোথাও কোনরূপ সারা শব্দ নেই। এভাবেই ক্ষণকাল কেটে যেতে লাগলো। আর তারপর রাসূলের ওষ্ঠাধর তিত্তির করে কেঁপে উঠতে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উচ্চস্বরে একথা বললেন, ওহে আসমান জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তাহাকে ইলম দ্বারা পরিপূর্ণ করে দেন। আর এই কথাগুলো বলে রাসূল তৎস্থান থেকে চলে যেতে লাগলেন। আরেক দিনের একটি ঘটনা, প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার জন্য পানি খুঁজছিলেন এবং তিনি এদিক সেদিক অত্যন্ত যত্ন সহকারে তাকাচ্ছিলেন। আর দূরে কত পানি আছে কিনা তা তিনি অতি যত্ন সহকারে খুঁজছিলেন এবং তাহাকে অতি দ্রুত স্থানে ওযু করতে হবে। আর অতি দ্রুতই এক সাহাবী রাসূলের নিকট উপস্থিত হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করার ভাবদায় দেখে সেই সাহাবী অত্যন্ত বুঝে পেয়ে তিনি ব্যাস আর দেরি না করে দৌড়ে চলে গেলেন এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওযুর পানি নিয়ে আসলেন। আর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর দিকে তাকিয়ে রইলেন। আর তিনি তার বুদ্ধিমত্তা অত্যন্ত বিমোহিত হয়ে পড়লেন। আর তারপর তিনি অত্যন্ত যত্ন সহকারে ওযু শেষ করলেন। আর সেই সাহাবীটিকে উদ্দেশ্য করে তিনি একথা বললেন, ওহে প্রিয় সাহাবী, তুমি একথা শুনে নাও যে তুমি যদি কখনো এই রাজ্যের শাসনকর্তা হও, তাহলে তুমি অবশ্যই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে। আর তোমার কাজই হবে এই স্থানে ইনসাফ প্রতিষ্ঠা করা। আর তুমি সর্বসময় সৎ ও যোগ্য পথে থাকবে। তখন সেই সাহাবীটি ইচ্ছে হলে